আসওয়াদ গালিবী এক কালো কৃষ্ণ গোলাম নবীজির প্রেমে পাগল হইয়া, নবীর মুহাব্বতে পাগল হইয়া, ঈমানে পাগল হইয়া খয়বরের দূরে গেলে এক আসওয়াদ গালিবী 900 কাফেরকে মারলেন। মারার পরে বলেন, নবী আমি দেখলাম, আমি যেন দাঁড়ায় রইছি, ফেরেশতা চতুর্পাশ থেকে আসা খালি কাফেরের মাজা পেঁচাইয়া বাড়ি মারে। আসওয়াদ গালিবী গোলাম বলে, তাহলে আপনার মালিকের আমি কেমনে পাবো? আপনার মালিকের আমি কেমনে ডাকবো? আমার যদি তিনি মালিক হয় তাহলে আমি কালা গোলাম, তাতে দুঃখ নাই। তো আপনি এত সুন্দর, আপনার আল্লাহ না জানি কত সুন্দর, আপনার মালিক না জানি কত জামিন, কত সুন্দর। আমারে তার মারেফাত, তার ঠিকানা পরিচয় দিয়ে দেন। এবার নবীজি পরিচয় দেয়, রে গোলাম তুই যদি আমার আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। আমার আল্লাহ এক আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি আসমান থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়। তিনি লা ইলাহা ইল্লা হুয়া, তিনি মাওলা, তিনি মাহবুব, তিনি বন্ধু, তিনি গার্জিয়ান, তিনি সব। ফান্না তুফাকুন, কোথায় রওনা দিলা? আসওয়াদ গালিবী নবীজির এই প্রেম মায়া আল্লাহর পরিচয় শুইনা পাগল পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আসওয়াদ গালিবী কয়, আমারে আমার আল্লাহরে দেখায় দেন, আমারে আমার আল্লাহর ঠিকানা দিয়ে দেন। এবার নবীজি বলে, গোলাম আয় আয় তুই আমার বুকে আয়। বলে কি কেন কেন? বলে তুই আমার মালিকের নাম যে নেয় আমি নবী তারে আমার বুকে জড়ালো। যে গোলাম আমি নবীর প্রেম, আমার আল্লাহর প্রেম, মারেফাতের পরিচয় পেয়ে যায়, তাকওয়ার কালেমা লয়ে লয়, আল্লাহর প্রেম লয়ে লয়, আমি নবী তারে বন্ধু বানাই। আসওয়াদ গালিবের নবী বন্ধু বানাইয়া কোলে কোলাকুলি করিয়া চুমা দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলার নাম হলো আল্লাহ। বলো না আল্লাহ। এবার গোলাম আল্লাহ বলে দিলে মজা লয়ে লয়, আল্লাহ বলে দিলে মজা লয়ে লয়। এ যুবক কতটা দেখা চোখে মজা লাও, কত সুন্দর দেখা দিলে মজা লাও, কত বাজারে যেয়ে দিলে মজা লাও, সাগর দেখে চোখে মজা লাও, হরিণী দেখে চোখে মজা লাও, সুন্দরী রমণী চোখ দেখে মজা লাও। আমি যে আল্লাহ ফেসবুক দেখে মজা লাও, আমি আল্লাহ। ওই যুবক মাঝের মতো যুবক, মুআব্বাজের মতো যুবক, আফরার মতো যুবক, তলহার মতো যুবক, ইয়াজিদের মতো যুবক, যে আল্লাহ বলে পাগল পারা হয়ে গেছে। সরাও আমার সামনে থেকে, পর্দা হটিয়ে দাও, আমি আমার আল্লাহরে দেখার জন্য যুদ্ধে ঝাঁপায় দিব, কাফের মেরে দিব, খটখট বিকট করে দিব, রণাঙ্গনে নেমে দিব। যে যুবকের হৃদয়ে আল্লাহ এসে যায়, সে আল্লাহ প্রেমে পাগল হয়ে যায়। আজকে আল্লাহ নাই, এজন্যই তো আওয়ামী লীগের গাড়ির উপরে ফেতনি ভর করছে। কথা কয় না, কথা কয় না। আজকে হৃদয়ে আল্লাহ না থাকার কারণে, আল্লাহর পরিচয় না থাকার কারণে আওয়ামী লীগের ছেলে মুসলমান, মুসলমানের ছেলে হওয়ার কারণে যে আওয়ামী লীগ সনাতনের পক্ষে ইসকন লীগ হইয়া নতুন চক্রান্ত দিছে, একটাও মুসলমান নাই। আসওয়াদ গালিবী এবার পাগল হয়ে গেছে। নবী ও আমারে আমার আল্লাহর সাথে মিলিয়ে দেন, আল্লাহ কোথায় পাবো, আল্লাহরে কেমনে দেখবো? এবার নবীজি বলে, শোনেন বড় মজার ওয়াজ। বলে নবীজি বলে, আসওয়াদ যদিও তুমি গোলাম, কালো কৃষ্ণ গোলাম, গান্দা দিয়া ভরা, সালার চট, পেশাব পায়খানা, ছাগলের মুখ দ্বারা ভরা, গান্দা দিয়া ভরা, কিন্তু তুমি আমার আল্লাহরে আল্লাহ বলার কারণে, হৃদয়ের মধ্যে আল্লাহ নেওয়ার কারণে আমি নবী বন্ধু বানায় নিলাম। এবার আল্লাহরে পাইতে গেলে দিল পাক সাফ বানানো লাগে, রক্ত পাক সাফ বানানো লাগে। এ মুসলমান, রক্ত পবিত্র বানানো লাগে। বুঝলে আমার রক্ত? হ্যাঁ, তুমি ইহুদিদের গোলাম, তোমার কাছে ইহুদিদের মাল আছে, তোমার কাছে ইহুদিদের ছাগল নিয়ে আসছো। মুসলমান কোন হিন্দুর মাল দখল করে না, ইহুদির মাল দখল করে না, হিন্দুর মাল আত্মসাৎ করে না। মুসলমান তো হৃদয়ে আল্লাহ লড়াই করে। আসওয়াদ গালিবীর কয়, তুমি যদি আল্লাহ পাইতে যাও তাহলে অন্যের মাল দখল করলে আল্লাহ পাওয়া যায় না।
এখন আরেকজনের মাল দখল কইরা আল্লাহ লইয়া দৌড়াদৌড়ি করি, আরেকজনের জমি দখল কইরা আরেকজনের সম্পদ দখল কইরা তাহাজ্জুদ করলে কাম হইব না, হজ করলে কাম হইব না, তসবিহ টিপলে কাম হইব না। আগে দিলের মধ্যে যার যার মাল তার কাছে বুঝাইয়া দাও। আসওয়াদ গালিবি গোলাম, তোর কাছে ইহুদিদের ছাগল রয়ে গেছে, আগে জলদি যা তুই ইহুদিদের ছাগল নিয়ে দিয়ায়। এবার আসওয়াদ গালিবি গোলাম নওজোয়ান পাগল হয়ে গেছে হৃদয়ের মধ্যে আল্লাহ নেওয়ার জন্য। দৌড়ে যে ইহুদি দুর্গে যায় সাহাবায়ে কেরামের কান্নাকাটি করার পরে, সাহাবায়ে কেরামের রোনাজারি করার পরে, সাহাবায়ে কেরামের বড় হাতিয়ার চোখের পানি কান্নাকাটি করে যুদ্ধ শুরু হয়েছে। আসরের নামাজের আগে পুরা ইহুদিদের পতন হয়ে গেছে, পরাজয় হয়ে গেছে, মুসলমানদের জয় হয়ে গেছে। 70 জন কারি, 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছে, কিন্তু আসওয়াদ গালিবি আর দুনিয়াতে নাই। আসওয়াদ যেদিকেই তাকায় দেখি কে যেন মুসলমান, কে যেন কাফেরদেরকে মারে। এক খেজুরের লাঠি দ্বারা আসওয়াদ 900 কাফের মেরে ফেলাইছে। রিওয়ায়াত হাদিসে। এবার আসরের পরে গনিমতের মাল, মুসলমানদের সবচেয়ে বেশি গনিমতের মাল খয়বরের দুর্গে সব লয়ে এক পাশে জানাজা নামাজ পড়াইবে নবীজি। কে পড়াবে? শহীদদের জানাজা কে পড়াবে? শহীদদের জানাজা কে পড়াবে? নবীজি শহীদদের জানাজা নামাজ পড়াইবে। এবার 70 জন লাশ শহীদ নবীজি জানাজা পড়াইবে। নবীজি জানাজার এদিকে তাকায় ওইদিকে তাকায়, সবাই রে দেখে, নবীজির বন্ধু গোলাম আসওয়াদ রে দেখে না। নবী এবার টপ টপ করে জর জর করে কাঁদা দিয়ে বলে, কি রে আমার আসওয়াদ রে দেখি না, আমার ভাই রে দেখি না। সাহাবায়ে কেরাম বলে, আপনার তো ভাই নাই, আপনি তো আমাদের সাথে নেতা হয়ে আসলেন। কয় না না, আমার একটা গোলাম, আমার একটা ভাই আসওয়াদ গালিবি কলিজার মধ্যে আল্লাহর মায়া লয়া, আল্লাহর প্রেম লয়া, খেজুরের লাঠি লয়া খয়বরের দুর্গে চলে গেছে। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, যাকাতও দেয় নাই, হজও করে নাই, হৃদয়ের মধ্যে আল্লাহ লয়া, আল্লাহর প্রেম লয়া, আল্লাহ পাওয়ার আশায় খয়বরের দৌড় দিছে। এবার নবীজি বলে, আমার ভাই কই? কই আমরা চিনি না। নবী বলে, লো আমারে লয়ে যাও। গাধার পিঠে ওইটা নবী খয়বরের দুর্গ তালাশ করে, দেখে যে আসওয়াদ পরা, ডাইন হাত কাটা, বাম হাত কাটা, গলা কাটা, নাক কাটা, ক্ষত বিক্ষত 900 ইহুদি কাফের আসওয়াদের খেজুরের লাঠি দ্বারা মেরে ফেলাইছে। কে সাহায্য করছে? আল্লাহ। ফেরেশতারা সাহায্য করছে। এবার নবীজি বলে, আমার ভাই আসওয়াদ গোলাম। নবীজি আসওয়াদের লাশ লয়ে আসে। আমি যার জন্য রহমতের দরজা খুলে দেই, প্রেমের দরজা খুলে দেই, ফালা মুমসিকা লাহা, তারে কেউ ঠেকাইতে পারে না। ওয়ালা মুরসিলা লাহু মিন বাদি। আসওয়াদ গালিবি ক্ষত বিক্ষত, রঞ্জিত চেহারা দুলায় দূষিত লাশ হইয়া এবার নবীজি জানাজা পড়াইবে। আসওয়াদের কাফনের কাপড় ময়লা, সালার চট দিয়া এবার যার যার আত্মীয় তারে কবরে নামায়, যার যার আত্মীয় তারা নিয়ে কবরে নামায় দাফন কাফন করে। আসওয়াদের কেউ নাই। নবীজি বলে, আমার আসওয়াদ রে দে। আমার আসওয়াদ এক মারেফাতের জন্য ইমানের কালেমা লয়া, ইমানের তাকওয়া লয়া গোলাম কৃষ্ণ আসওয়াদ খয়বরের দুর্গে ঈমান লয়া রওনা দিয়া শহীদ হয়ে গেছে। আমার আসওয়াদ রে আমার কোলে দাও, আমি নামায়ে দেই। জিবরিল আমিন এসে বলে, নবী আপনি ওঠেন, আসওয়াদের বন্ধু ফেরেশতারা এসে গেছে। আসওয়াদের বন্ধু জান্নাতুল হুর গেলমানরা এসে গেছে, ফেরেশতারা এসে গেছে, আসওয়াদের আল্লাহ আপন হয়ে গেছে। এ যুবক ও ভাই, আল্লাহরে আপন বানায়া ইমানের কালিমা লয়া, ইমানের পতাকা লয়া, ইমানের শান্ত পর্বত লয়া, ইসলামের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, নতুন ষড়যন্ত্রের বিরুদ্ধে এ যুবক দামানা বাজাও, যুদ্ধের দামানা বাজাও। বাংলাদেশে নতুন কোন ষড়যন্ত্র এ যুবক থাকতে আর হতে দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধে গেলেন, তাবু ফালাইলেন। খয়বর
ইহুদিদের এলাকা, ইহুদিদের দুর্গ। নবীজির এটা 27তম যুদ্ধ। তো নবীজি নিজে যাইয়া তাবু গাড়লেন, সাহাবীদেরকে নামাজে দাঁড়া করায় দিলেন, সাহাবীদেরকে নামাজে দাঁড়ায় করায় দিলেন। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হইল নামাজ, মুসলমানের বড় সম্পদ হইল চোখের পানি। মুসলমানের বড় সম্পদ কি? চোখের পানি, নামাজ। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। তো নবীজি খয়বরের দুর্গে যায় সাহাবীদেরকে নামাজে দাঁড় করায়া সারা রাত কান্নাকাটি করে, বুখারীর রিওয়ায়াত। ইহুদিরা যখন এই সংবাদ পাইল তো পুরা দুর্গ আটকায় দিল, পুরা দুর্গ আটকায় দিল, সব ফটক গেট আটকায় দিল, না ঢুকতে দিবে না। ওই সময় মদিনা থেকে সব ইহুদি যায় খয়বরে স্থান করলো, ওটা জায়গা দখল করলো। তো নবীজি কান্নাকাটি করলেন, সাহাবারা কান্নাকাটি করতেছে। তোরা এক রাখাল আসওয়াদ গালিবি গোলাম, কালো কৃষ্ণ গোলাম, ইহুদিদের ছাগল পালতো, ইহুদিদের ছাগল পালতো। এরে বাইরে পাঠায় দিছে, তুই যা, তুই যে দেখায় যে মুসলমানদের কারা কেন আসছে, কি নেওয়ার জন্য আসছে। তো আসওয়াদ গালিবি তো বকরির রাখাল, গোলাম, ছাগল পালে, কোনোদিন নেতা দেখে নাই, এত সুন্দর আরবরা সাহাবারা এত সুন্দর মানুষ দেখে নাই। তো আসওয়াদ গালিবি যে সুন্দর মানুষগুলি দেখে বলে, আরে ভাই তোমরা কারা? যে আমরা ইয়াসরিব মদিনা থেকে আসছি এই দেশ দখল করার জন্য। তো ওই জমানায় তো গোলাম বলে, আরে দেশ দখল করার জন্য তো সিফা সালার লাগে, লেফটেন্যান্ট কর্নেল জেনারেল, আমির লাগে, প্রেসিডেন্ট লাগে, রাষ্ট্রপতি লাগে। তো আমি তো গরিব মানুষ, কোনোদিন রাষ্ট্রপতি দেখি নাই। আগের জমানায় গরিবরা মোবাইল যখন ছিল না তখন এত কিছু দেখতো নি, কথা কয় না, তখন এত কিছু দেখতো, এত কিছু দেখতো না। এখন তো ছোট ফলাইনেও দেখে, কাউয়া কাদেরকে, দরবেশ বাবাকে, পয়সা চোরকে, ব্যাংক চোরকে, হাসিনা ফলাইছে কেমনে, বোয়াল মাছ দিয়া গণভবন দখল করছে, সব এখন মোবাইলে দেখা যায়, কথা কয় না, কথা কয় না। তো আগের জামানার মানুষরা গরিবরা দেখার জন্য আগে অনেক দূর দূর এলাকায় যায়। তো সাহাবি খয়বরের দুর্গে সাহাবিরা জিকির আজগার করতেছে। তো ওই তো গোলাম, কালো কৃষ্ণ গোলাম আসওয়াদ গালিবি, নাম তার আসওয়াদ গালিব। এ আইসে বলে, আমি তো কোনোদিন নেতা দেখি নাই, নেতা তো এত ঘন ঘন দেখা যাইতো না, এখন তো তেলে নেতা, ফাইতা নেতা, ফুটকি নেতা, সুটকি নেতা, সোরা নেতা, বান্দর নেতা, সব নেতা। ওরে নেতা রে, হ্যাঁ নেতা, এক নেতা তারাইলাম, আওয়ামী লীগ নেতা তারাইলাম, দরবেশ নেতা তারাইলাম, কাউয়া কাদের নেতা তারাইলাম। ছাত্রর রক্তের বন্যায়, ওলামাদের রক্তের বন্যায়, জনতার রক্তের বন্যায় কারো চোখ গেছে, কারো পাও গেছে, কারো মার বুক খালি হয়েছে। নেতা দুর্নীতি নেতাদের তারাইলাম, এখন নতুন নেতারা পোস্টার টানাই দিয়ে আছে, কথা কয় না কা, নতুন নেতারা লিপস্টিক দিয়া পোস্টার টানাইতে আছে। ছাত্র জনতার উপত্থান থেকে নতুন করে ঘোষণা দেওয়া হইল, ইসকানের নামে, নতুন নেত্রীর নামে, নতুন নেতার নামে গণজাগরণের সামনে নতুন কোন বামপন্থী নেতা বাংলার জমিনে ফেল হবে না। ওরে নেতা রে, হিরো আলমও নেতা। যে দেশে মমতাজের মতো গান্দা সংসদ সদস্য হয়, হিরো আলমের মতো নেতা হয়, ওই দেশে মরে যাওয়া ভালো, কথা কয় না কা। গরিব মানুষ ও বলে, আমি তো কোনোদিন নেতা দেখি নাই, তো আমি তোমাদের মুসলমান, দেশ দখল করার জন্য আসছো, বুখারীর রিওয়ায়াত, তো আমি তোমাদের নেতার একটু যদি দেখাইতে তো আমার কলজাটা জুড়াইতো। গরিব মানুষ তো দিল ভালো, গরিব মানুষ দিল ভালো।
তো সাহাবীরা কয় যে আমরা জিকির করি, তুই ওই নেতা তাবুর মধ্যে দেখালো। আমাদের মদিনার নেতা, সারা পৃথিবীর নেতা, মক্কার নেতা, মদিনার নেতা, আসমানের নেতা, বাইতুল মামুরের নেতা, নবীদের নেতা, নেতাদের নেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নূর 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 নবী, সৈয়দ নবী, আশরাফ নবী, আলা নবী, আফজল নবী, মায়ার নবী, প্রেমের নবী, মহব্বতের নবী দেখালো, নেতার চেহারা দেখালো। তো বললাম তো যে নেতা দেখে যে যেমন ফুলাইন পর্দা ফাঁক করে, তো তাবু ফাঁক করে দেখে যে ঘরের মধ্যে তাবুর মধ্যে কোনো নেতা দেখা যায় না, আসমানের পূর্ণিমার চাঁদ কেমন যেন তাবুর মধ্যে বসে রয়েছে। আমার নবীর মায়া, নবীর অবয়ব গুণ বয়ান করে এক আরব্য বেদুইন মদিনার মহিলা উম্মে মাবাদ। নবীজি যখন মক্কা থেকে মদিনাতে যায়, তো নবীজি যাওয়ার পথে রাস্তায় মরুভূমির মধ্যে খিদা লেগে গেছে। এক বস্তি ঘরের মধ্যে যে এক বিধবা অসহায় মহিলা যে বলে, মা জি খিদা লাগছে, টাকা দিম, কিছু খানার আছে কিনা? বলে, বেটা দেখো তো দুর্ভিক্ষ লাগছে, বকরি শুকায় গেছে, খানা খাওয়ানোর মতো কিছু নাই। তো নবীজি বলে, তুমি যদি অনুমতি দাও, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই বকরি থেকে দুধ দহন করে নেই। বেটা পাগল তুমি, খাল মিশে গেছে, কিছু নাই, তুমি অনুমতি দাও। তো নবীজি মায়ার নবী, বরকতওয়ালা নবী, প্রেমের নবী, আমাদের নবী, আমাদের নেতা, আমাদের, আমরা যার সৈনিক, আমরা নবীর সৈনিক, আমরা সবাই নবীর সৈনিক, ভয় করি না বুলেট বোমা। আমরা ইন্ডিয়া ধরাই না, রাশিয়া ধরাই না, মোদি ধরাই না, ইসকন ধরাই না, আমরা নবীজির সৈনিক। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী, বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। তো নবীজি বলে, মাজি তুমি যদি অনুমতি দাও, কেমন মায়ার নবী, কেমন প্রেমের নবী, আল্লাহ বলে আমি তোমাদের জন্য দরজা খুলে দেই। তো নবীজি ওই বকরির ওলানে হাত দিলেন, পুরা দুধে বকরির ওলান নিচে নেমে গেল। নবীজি দুধ দোয়া বাড়ি ভরছে, আবু বকরকে দিছে খাও, গোলামকে দিছে খাও, নবীজি খাইছে। এবার আরেক বাটি ভৈরা ওই উম্মে মাবাদ এক মহিলা, গ্রাম্য বেদুইন, গ্রামের বুড়ি মহিলা আছে না, তারে দিছে। সে এটা রাইখা যত্ন কইরা নবীজি রওনা দিছে মদিনার দিকে। কিছুক্ষণ পরে আবু মাবাদ, তার ছেলের নাম মাবাদ, বাপ আইসা দেখে যে বাড়ির মধ্যে ঘেরান আর ঘেরান। কিরে উম্মে মাবাদ, এ বাড়িতে এরকম ঘেরান হইল কেন? কেননা আমার নবী ঘেরানওয়ালা ছিল। পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানাইছে সব গান্দা, পায়খানা গান্দা, ঘাম গান্দা, পেশাব গান্দা, নাকের মধ্যে গান্দা, চোখের মধ্যে গান্দা, চুলের মধ্যে গান্দা। যত সুন্দরী হও না কেন, যত স্প্রে মারো না কেন, যত কালার করো না কেন, ঘাম দিলে গন্ধ কয়, বমি করলে গন্ধ কয়, পেশাব হইলে গন্ধ কয়, ফোড়া হইলে গন্ধ কয়, চোখে ময়লা হইলে গন্ধ কয়, নাকে ময়লা হইলে গন্ধ কয়, চুলে খুশকি হইলে গন্ধ কয়। একজন মায়ার মানুষ বানাইলাম, একজন প্রেমের বন্ধু বানাইলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নুরানি ফুলওয়ালা, যার ঘাম ও গেরানওয়ালা, যার রক্ত গেরানওয়ালা, যার শরীর গেরানওয়ালা, যার পানি গেরানওয়ালা, যার সব গেরানওয়ালা, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতেছেন আমার কথা? তো নবীজি গেরানওয়ালা এক সাহাবী মেয়ে বিবাহ দিছে, গরিব মানুষ। রাত্রে বেলায় ঘটনার বলুম, আয়াত তরজমা করুম ইনশাআল্লাহ, তাফসীর মাহফিল দিছে শেষ করুন। এক সাহাবী গরিব মানুষ মেয়ে বিবাহ দিছে। তো বাপ যদি মেয়ে বিবাহ দেয় গরিব, তো দিলে কতটা ব্যথা থাকে। ধার কইরা সুদে লেনদেন নিয়া ভালো একটা জামাই পাইছে। কেমন জামাই? সোরা জামাই, ব্যাংকে চাকরি করে, পরের পয়সা চুরি করে, ইঞ্জিনিয়ার জামাই, স্কুলের রড চুরি করে।
আছে না নাই? যত শিক্ষিত জামাই দেখবেন এটা তত বড় চোর হয়। যত শিক্ষিত কলম দিয়া পয়সা চুরি করে। তো এইটারে পাগল করার জন্য সুদি লোন লয়, বাড়ি বেচে, গরু বেচা জামাই বিদায় করে। সাহাবী মায়া বিবাহ দিছে, গরুও নাই, লোন নেওয়ার মতো ডক্টর ইউনূসের মতো কেউ ছিল না। সাহাবী বিবির দিকে তাকায়া তাকায়া কান্দে, কিরে মায়াটা বিবাহ দিলাম রাত্রে বেলায়, একটু ওড়না দিব না, 3 পিস দিব না, একটু খানা দিব না, জামাইরে কিছু বড় দিব না, কারো কাছে গেলে যদি লোন পাইতাম। সাহাবীর বিবি মহিলা, নবীর জমানার মুমিন মহিলা বলে, না 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 না, কোন ইহুদির কাছে লোন নিতে যাওয়া লাগবে না, কোন কোম্পানির কাছে লোন নিতে যাওয়া লাগবে না, ব্রাকের কাছে যাওয়া লাগবে না, এনজিওর কাছে যাওয়া লাগবে না, গরুও নাই, খাতালের কিছু নাই। বলে তাহলে কার কাছে যাবেন? কয় রাত্রে বেলায় একজন দেনেওয়ালা, আজওয়াদুন নাস, আশরাফুন নাস, আওয়ালুন নাস, আহমারুন নাস, আকরামুন নাস, আহাব্বুন নাস, আতিমুকুম আওয়া, গরীবুকুম আলজা, রহমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার দরজা খোলা, যান যান নবীর কাছে যে বললে নবীজি ব্যবস্থা করে দিবে। তো সাহাবী দৌড়ে রাত্রে বেলায় বড় আশা নিয়া নবীজির ঘরের কাছে যে কান্দা দিস, কিরে সালেম, নবী মাইয়াটা বিবাহ দিলাম, জামাই ঘরে বসা, বিদায় দেওয়ার মতো একটু খেজুরের দানাও নাই, হালুয়া খাওয়ানোর মতো নাই, মিষ্টি খাওয়ানোর মতো নাই, একটা জামা দেওয়ার মতো নাই, কি দিয়া মাইয়াটারে আত্মীয় বিদায় করব। নবী বড় আশা নিয়ে আসছিলাম, দুনিয়ার কোনো নেতার কাছে যাই নাই, ইহুদি কোনো এমপির সওদাগরের কাছে যাই নাই, নবী ও মায়া নবী, প্রেমের নবী, আপনার 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 দ্বার প্রান্তরে আস। নবী কয়, সাহাবী রে, আমি নবীও তো গরিব, নবীজি খালি হাতে ফিরাই দেন না, আয় সাহাবী আয় আয়, একটা বোতল লই আয়, একটা বোতল লইয়া নবী বগল থেকে এক বোতল ঘাম বের করে দিলেন। এবার ঘামের মধ্যে গেরান, হযরতে আনাস হাদিস riwayat করে, ওয়ালা শামামতু মাসকান মিন আতিয়াবি ইরকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে কোনোদিন নবীজির ঘামের চাইতে ঘেরান ওয়ালা কিছু সুখী নাই। আল্লাহু আকবার। এবার নবীজি দেওয়া ঘামের বোতল লইয়া মদিনার বাজার দিয়া গলিতে গলিতে যায়, ঘেরান আর ঘেরান, নবীর রক্ত ঘেরান, নবীর ঘাম ঘেরান। সাহাবী মালিক ইবনে সিনান নবীর রক্ত চুষে চুষে খায়ালায়, কিরে ঘেরান ঘেরান ওলা রক্ত মাটিতে যাবে কা? আবু ওবায়দা নবীর রক্ত চুষে খায়া ফেলায়, জুবায়ের নবীর পানি চুষে খায়া ফেলায়, ঘেরান ওলা, ও তুমি গান্দা, তোমারে বানাইলাম গান্দা কইরা, পৃথিবীতে একজনই সুন্দর, একজনই আকর্ষণ, একজনই ঘেরানওয়ালা, তার নাম মুহাম্মদওয়ালা। তো নবীজি ঘেরানওয়ালা। তো আবু মাহবাদ আইসা বাড়ির মধ্যে দেখে যে বাড়ি ঘেরানে ভরে গেছে। উম্মে মাহবাদ, কিরে বাড়ি এত ঘেরান হয়ে গেল, কোন মহামানব, কোন ভালো মানুষ, ঘেরানওয়ালা মানুষ আসছেনি? বলে, হ্যাঁ তোমাকে কি বলবো, একটা নওজোয়ান ছেলে আসছে, দুধের পেয়ালা ভরা। দুধ পাইলা কই? কই যে মরা ছাগল খাল লাগে গেছে, এটা থেকে সে হাত দেওয়ার সাথে সাথে দুধ হয়ে গেছে। পাগল তুমি? বলে হ্যাঁ। এবার উম্মে মাহবাদ, এই গ্রাম্য মহিলা, এবার আমার নবীর রূপ, আমার নবীর লাবণ্যতা বয়ান করে, সৌন্দর্য বয়ান করে। আল্লাহু আকবার। রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা, আফলাজাল আজিম, আজিমুল হাম, সাহলুন আহলুন কাহলুন কদিমুন ফামুন। নবীর গুণ বয়ান করে। ও উম্মে আবু মাহবাদ, আমার বাড়ির মধ্যে রাআইতু রাজুলান, এমন একজন যুবক দেখলাম, কেমন যেন আসমানের পূর্ণিমার চাদর পেছায়া চাঁদ আমার বাড়ির সামনে বসে গেছে। তার ডাইনে ঘেরান, বামে ঘেরান,
হাসিমুল কাসিম, তারে যেদিক থেকে দেখি দেখতেই মনে চায়, যেদিক থেকে দেখি ততই সুন্দর লাগে। ডানে দেখলে ভালো লাগে, পিছনে দেখলে বামে লাগে, বামে দেখলে ভালো লাগে, নাক দেখলে ভালো লাগে, ঠোঁট দেখলে ভালো লাগে, চেহারা দেখলে ভালো লাগে, আঙ্গুল দেখলে ভালো লাগে, কথা শুনলে ভালো লাগে। হাসিমুল কাসিম, এক গ্রাম্য মহিলা নবীর রূপ বয়ান করে, গুণ বয়ান করে, আখলাক বয়ান করে। ও নবী গেরানওয়ালা, তো সাহাবী গেরানওয়ালা নবীর গেরান লয়া এবার ওই যে আবু আসওয়াদ গালিবি, কালো কৃষ্ণ গোলাপ, পর্দার ফাঁক দিয়া দেখে কি কিরে পূর্ণিমার চাঁদ তাঁবুর মধ্যে বসা। ওইখান থেকে ঘটনা মনে পড়লো। এবার যায়া সাহাবীদের লোকজন, ভাই তোমরা আমার নেতা দেখাবা কইছো, আমি তো নেতা দেখি নাই, আমি তো যে দেখি যে ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদ বসা। আরে পূর্ণিমার চাঁদ ওইটাই আমাদের নেতা। তো আবার গেছে, আবার গ্রাম্য গরিব মানুষ পর্দা দিয়ে ভুক্কা দেয়, নেতা দেখবে পূর্ণিমার চাঁদ, আবার ভুক্কা দেয়, দেখে যে পূর্ণিমার চাঁদ বসা। তোর বারবার কথা শুই না নবীজি বাইরে আসছে, এসে বলে এই কিরে গোলাম তোর নাম কি? আসওয়াদ গালিবি, বাড়ি কই? আফসায়। কেন আসছিস? বলে আমি ইহুদিদের গোলাম। মায়ান নবীর মায়া উতলায়া উঠছে, কিরে গোলাম, কিরে গোলাম, তুই ইহুদিদের গোলাম, তাতে কি হয়েছে? কি দেখতে চাস? বলে আমি কোনোদিন আপনার মতো এত রূপওয়ালা মানুষ দেখি নাই, লাবণ্যওয়ালা মানুষ দেখি নাই। আমি গোলাম, আপনার মতো এত মায়াওয়ালা মানুষ দেখি নাই, এত গেরান কথা আমি শুনি নাই। বলে আপনি বলেন আপনি কে? বলে আমি তোর মতো একজন গোলাম। নবীজি পরিচয় দিতেছে, আমিও তোর মতো একজন। কেমন কথা কন? আপনার পূর্ণিমার চাঁদের মতো, আপনার কালার আলাদা, চোখ আলাদা, পাপড়ি আলাদা, ভুরু আলাদা, নাক আলাদা, ঠোঁট আলাদা, সুন্দরে সুন্দরে পরিপূর্ণ। গোলাম কি এরম হয় নাকি? কয় না না, তোরে যে মালিকে বানাইছে আমি ওই মালিকের গোলাম, বান্দা ও রাসূল। ভাই কি কন? আমি গোলাম, আমার মালিক। বলে তোর যিনি মালিক আমারও তিনি মালিক। আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলা উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। আমি ডানা দ্বারা বানাই, সৌন্দর্য দিয়া বানাই, আমি যেমনে চাই তেমনি সাজায়া বানাই। ফেরেশতারে নূর দ্বারা বানাইলাম, তোরে মাটি দ্বারা বানাইলাম, জিনেরে আগুন দ্বারা বানাইলাম, তোরি তরকারি পানি দ্বারা বানাইলাম, গরু ছাগলদের পানি দ্বারা বানাইলাম, হাঁস পালং পানি দ্বারা বানাইলাম, মেঘ মেঘ দ্বারা বানাইলাম, চাঁদ চাঁদের মতো বানাইলাম, সূর্য সূর্যের মতো বানাইলাম। আল্লাহু আকবার। তাহলে আপনি যে গোলাম, আপনার মালিকের পরিচয় কি? আপনার মালিকের নাম কি? আমার মালিকের নাম হইল আলহামদুলিল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আমার মালিকের নাম হলো আল্লাহ। তোমার আমার মালিকের নাম আল্লাহ। আল্লাহ যদি হৃদয়ে লাগায়, পৃথিবীর কোন শক্তি তার সামনে আসতে পারে না। পৃথিবীর কোন সংগঠন, পৃথিবীর কোন বাতিল স্কিম, পৃথিবীর কোন দুশমন তারে দুশ্মনী করতে পারে না যদি হৃদয়ের মধ্যে আল্লাহ বসে। এক মহিলা ষড়যন্ত্র, এক মহিলা। আরেকটা ঘটনা, নবীরে ইট পাটকেল মারার জন্য আসছে, যে আমি যে শুরুর কথা শুরু করছিলাম ওইটার ব্যাখ্যা। এক মহিলা নবীজিরে থুতু মারার কষ্ট দেওয়ার জন্য আসছে। মহিলার কোলে বাচ্চা, 1 মাসের বাচ্চা। এবার নবীজির কাছে যেই আসছে, এবার বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। গুফতে কোদাক সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা কিতে আফগান্দি শাহাদাত রাবগুশ মাদারশমা গুফতে আন্দাশে ইরাদাত
ছেলে 1 মাসের ছেলে শিশু সাক্ষী দেয়, নবী গো আমার মা আপনারে ঢিল মারার জন্য আসছে, পাথর মারার জন্য আসছে, থুতু দেওয়ার জন্য আসছে, কষ্ট দেওয়ার জন্য আসছে, কিন্তু আমি শিশু, আমার জীবনটা উৎসর্গ করার জন্য আসছি। আমি ঈমানের মায়ায়, আল্লাহর মায়ায় আমি জীবনটা উৎসর্গ করার জন্য আসছি। নবী গো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম নবী গো আমারে আপনার বন্ধু বানাইলেন। আল্লাহু আকবার। গুফতে কোদাক সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা। শিশু কোদাক, কোলের মধ্যে শিশু বাচ্চা। এবার মায় কয় গুফতে মা দারাস আজকা মুশ আজকিতে আবগান্দি শাহাদাত রাবগুশ। কিরে কিরে 1 মাসের বাচ্চা, তোরে সাক্ষী দেওয়া কে শিখাইলো? গুফতে তিফলে মা দারাস আসওয়াস পেরা। এবার শিশু জবান দিয়া বলে ও মা তুমি দেখো না, তুমি দেখো না, তুমি নবীর দুশ্মনী লয়ে আসছো, আমি নবীর প্রেম লয়ে আসছি। নবীর প্রেম লয়ে যে আসে আল্লাহ তারে নবীর বন্ধু বানায় দেয়। ও মা তুমি দেখো না, দেখো না, ওই যে মাথার উপরে ওয়াসফে রাসূল বয়ান করতেছে, জিবরিল আমিন এসে বলে শিশু বাচ্চা ইনি আখিরি পয়গম্বর, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি কামলিওয়ালা, ইনি নূরওয়ালা, ইনি মক্কিওয়ালা, মদিনাওয়ালা, শাফিওয়ালা, হামিল লিওয়াউল হক। শিশু নবীর প্রশংসা করে, নবীজি জর্জর করে কান্দে। এবার মা বলে কি রে কি হইলো? এবার শিশু বাচ্চার কথা বলছিলাম, আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর দাওয়াত, কালেমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য। এবার শিশু বাচ্চা কি বলে ও মা আমি খালি নিজে নবীর গাওয়াই দিতেছি না, আমি খালি নিজে নবীর গুণ বয়ান করতেছি না, ও মা তুমি সাক্ষী থাকো আমি তোমারে দাওয়াত দিতেছি। আল্লাহু আকবার। তুমিও যদি মুক্তি চাও, তুমিও যদি কামিয়াবি চাও, ও নবীর দুশমন মহিলা মারে বলতেছে, ও নবীর দুশমন মহিলা তুমিও যদি মুক্তি চাও, সফলতা চাও, তাহলে অন্য কোন ষড়যন্ত্রে পাবা না। এ নবীর গোলামি ছাড়া, এ নবীর প্রেমে পড়া ছাড়া, এ নবীর জ্ঞান ছাড়া দুনিয়া আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। দেখো না আমার মাথার উপরে ওয়াসফে রাসূল বয়ান করতেছে, আমি মুসলমান হয়ে গেলাম। ও মা তোমারে জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দিলাম। ও যুবক মুসলমান ঈমান বানাও, কালেমাওয়ালা ঈমান বানাও, আর এক জাগ্রত মুজাহিদ হয়ে যাও। সারা পৃথিবীর হিন্দু বাতিল ধর্মকে, ইসকন ধর্মকে, সমস্ত বাতিলকে দিলের ভিতরে মাওলা লয়া মাওলার দাওয়াত দিবা। কারা গায়ে তৈরি আছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মা মুসলমান হইয়া বাড়ি দিয়া শিশুর কারগুজারি দেখা 1300 ইহুদি মুসলমান হয়ে যায়। 1300 ইহুদি মুসলমান হয়ে যায়। এক আলিফ শাহাদত বরণ কইরা ইসকন আলিফে শাহাদত করণে সমগ্র মুসলমান যুবকের হৃদয় আল্লাহ প্রেম জাগায় দিলা। সমস্ত যুবকের হৃদয় মুজাহিদের রক্ত, আল্লাহ প্রেমের রক্ত জাগায় দিলা। এরা বীর মুজাহিদ, এরা বীর পাহলোয়ান, এরা শাহজালালের বীর, এরা শাহ ইয়ামানের বীর, এরা শাহ মখদুমের বীর। এরা নতুন করে আবার তরবারি নিবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। বাংলাদেশ থেকে হিন্দু তারায়া, ইসকন তারায়া, নাস্তিক বাম তারায়া হাসিনার দোসরদেরকে এদেশের জমিন থেকে তাড়ানোর জন্য প্রয়োজনে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু সাহাবী গরিব সাহাবী ডাক দিয়া বলে নবী গো আমার হৃদয়ের মধ্যে আর কারো প্রেম নাই, আমার একটু যুদ্ধে লয়ে যান। 8 বছর বয়স। নবী কয় না না তুমি ছোট, তোমারে নেওয়া যাবে না।
কয় নবী তো ওরে নিলেন কা? কয় পাহাড় উপরে ভর করে বুখারীর রাওয়ায়াত দাঁড়াইছে, ওর সে আমি শক্তিশালী কম নি। কইলে কেমনে? বলে দুইজন কুস্তি করো। এবার দুইজন কুস্তি কইরা দুইজন 8-10 বছরের ভাই জীবন দেওয়ার জন্য, জীবন বাজি রেখা ইমানের পতাকার জন্য, কালেমার জন্য হৃদয় আল্লাহ লাগাইছে। 8 বছরের নওজোয়ান কিশোর যুদ্ধে নেমে গেছে। আমাদের দেশের কিশোররা জালেম থেকে দেশ স্বাধীন করেছে। এই কিশোররা আবারও জাগবে, আবারও জাগ্রত হবে, আবারও জাগ্রত হবে, আবারও যুদ্ধ হবে। একবারও নতুন কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের জমিনে ঠাঁই দেওয়া হবে না। তাহলে সাহাবীরা গোলাম কিশোর বাচ্চা, গোলাম কিশোর বাচ্চা, মা কি শিখাইল? নবীর প্রেমে, আল্লাহর প্রেমে হৃদয় দেওয়া। ও যুবক, কোরআনের তাফসীর থেকে, কোরআনের মেসেজ থেকে লয়ে যাও। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ। এজন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে, আমি বানানেওয়ালা আল্লাহ। হৃদয় আমার প্রেম লয়া যে যুবক আমার দিকে রওনা দেয়, সে শহীদ হইতে দেরি, মরতে দেরি, শাহাদাতের সুদা পান করতে দেরি, আমি আল্লাহ সমগ্র মানুষের হৃদয় তার মায়া দিতে দেরি হই না। আলিপ্রে কে চিনতো, কে চিনতো? এক ইস্কনের বিরুদ্ধে, এক জালেম শত্রুর বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে এক আবু সাইদ দাঁড়ানোর কারণে সারা পৃথিবী আবু সাইদরে চিনে। চিনে কি চিনে না? তাহলে তুমি যদি আল্লাহর প্রেমে পাগল হও, আল্লাহ বলে যে আমার প্রেমে পাগল হয়, আমি তারে বন্ধু বানাই, ফেরেশতা দিয়ে সাহায্য করি। আমি তারে আসমানের ফেরেশতা দিয়ে সাহায্য করি, জমিনের ফেরেশতা দিয়ে সাহায্য করি। রিজিক আমি বাড়ায় দেই, জমিনের দরজা আমি খুলে দেই, আসমানের দরজা আমি খুলে দেই, ষড়যন্ত্র বাতিল করে দেই। লা ইলাহা ইল্লা হুয়া, আমি ছাড়া আর কেউ নাই। ফান্না তুফাকুর, আমারে বাদ দিয়া কার দিকে রওনা দিলা? এ যুবক, নারায়ে তাকবীর দিয়া বলো, আমরা কার দিকে রওনা দিব? আল্লাহর দিকে রওনা দিব, আল্লাহর দিকে রওনা দিব। এই তাফসীর থেকে আল্লাহরে আপন বানায় নিব। কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? তাফসীর থেকে আল্লাহরে আপন বানায় নিব। গোলাম আল্লাহরে আপন বানায় নিছে, নবী কোলে নিয়ে নিছে। ও যুবক, তাফসীর দ্বারা হৃদয় আল্লাহ লয়ে আলাও, কোরআনের প্রেম লয়ে আলাও, কোরআনের মারিফাত লয়ে আলাও, আল্লাহ লয়ে আলাও। যে আল্লাহ লয়ে আলায় সে গরিব হইতে পারে, গোলাম হইতে পারে, ভাঙ্গা হইতে পারে, অশিক্ষিত হইতে পারে, এরে যুবক রাজমিস্ত্রি হইতে পারে। ওই যে ভারতের রঙ্গিলা রসুলের বই, এক রাজমিস্ত্রি মুসলমানের পক্ষে দাঁড়াইছে, সারা ভারতবর্ষ থর থর করে কাঁপছে। আজকে মুসলমান যুবক যদি আবারও দাঁড়ায় যায়, আবারও মুসলমান যুবক যুদ্ধ দাঁড়ায় যায়, যুদ্ধ দাঁড়ায় যায়, আবারও যুদ্ধ দাঁড়ায় যায়, সারা ভারত হিন্দু, বাংলাদেশের হিন্দু, ইস্কনের নামে কোন ষড়যন্ত্র থর থর করে কাঁপবে, আমেরিকা কাঁপবে, নেটো কাঁপবে। মুসলমান যুবক আবারও দাঁড়ায় যাও, আবারও দাঁড়ায় যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ গুনাহ। তাহলে আমি কথাটা বুঝাইতে পারলাম, আজকের ওয়াজটা বুঝাইতে পারলাম। আল মুমিনু কা জাসাদিন ওয়াহিদিন, এই হাদিস সূরা ফাতিরের ওই আয়াত। আল্লাহ বলে আমার দিকে আয়, আমি রাস্তা খুলে দেই, আমার দিকে দৌড়া, আমি রাস্তা খুলে দেই। আমাদের সকল বাধা ষড়যন্ত্রের রাস্তা খুলবেন কে? কে খুলবেন? শেখ হাসিনা পেতনি হইয়া ইস্কনের ঘাড়ে ভর করলে মুসলমান ঠেকাইতে পারবে? আমাদের ভরসা কার উপরে? আমরা দৌড় দিছি কার দিকে? আমাদের ঠিকানা কে? আমাদের বন্ধু কে? আমরা নবীর সৈনিক, কাউরে ডরাই না, কাউরে ভয় পাই না। ইন্ডিয়া ডরাই না, মোদি ডরাই না, নেটো ডরাই না, আমেরিকা ডরাই না। মুসলমান আল্লাহর প্রেমে শাহাদাতের সুদা পান করার জন্য সদা প্রস্তুত আছো। কারা কারা প্রস্তুত আছো? কারা কারা প্রস্তুত আছো? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ মজমা কবুল করুক, আল্লাহ তাফসীর কমিটি কবুল করুক, আল্লাহ যুবকদেরকে কবুল করুক। এই যুবকদের হৃদয়ের মধ্যে আল্লাহ প্রেম দিয়ে দেব। আল্লাহ যুবকদের অনেক ইন্তেকাল করছে,
অনেকে নাই, প্রবাস থেকে টাকা দিছে। আমি মুসাফির দূর থেকে এত গভীর রাত্রে এই যুবক ময়দানের মজমায় আল্লাহ যেন সবাইরে, আল্লাহ যেন এই তাফসীর মাহফিলকে কবুল করে, যুবকদেরকে কবুল করে, হৃদয়ের অঙ্গনে অঙ্গনে, হৃদয়ের রগে রগে, রগে সারে সারে আল্লাহর প্রেম মারেফত দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক। দিলওয়ার মিয়া না, রেজাউল মিয়ার জন্য দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা। এই ছেলেরাই, এই মাদ্রাসার ছেলে, দোয়া না করে যাও কা তোমরা? তোমরা আলিম মানুষ, আমি সব জায়গায় মাদ্রাসা কেন, সব ছেলেরা বসা, তোমরা তালবে ইলমরা কেন যাবা? দোয়া হলো আমানত। চিঠির খাম লাগানো, চিঠির কি লাগানো? এতক্ষণ চিঠিতে লেখলাম, এখন খাম না লাগায়া আপনি বাইর যাবেন গিয়ে তো কুই লিয়ে যাবেন। এতক্ষণ চিঠি লেখলাম আল্লাহর দ্বারে, এতক্ষণ আল্লাহ প্রেমের চিঠি লেখলাম না, এখন দোয়ার দ্বারা খাম আটকানো, দোয়ার দ্বারা খাম আটকানো, এটা পাঠায় দেওয়া। আর আপনি এখন খাম না লাগাইয়া যান গিয়া আপনি লিয়ে যাবেন কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقم عبد দয়াময় আল্লাহ, আমরা বড় অসহায় বান্দা, তুমি আমাদের মালিক, আমরা গোলাম, আমাদের অবস্থা বেশি ভালো না আল্লাহ। ওগো আসমানের মালিক আল্লাহ, আল্লাহর প্রেমে পাগল হইয়া, তোমার মারিফতে পাগল হইয়া, তোমার নবীর গ্রানে পাগল হইয়া, নবীজির শানের রিসালাতের ওয়াজ হৃদয় লাগাইয়া, কোরআনের সূরা ফাতিরের ওয়াজ হৃদয় লাগাইয়া, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগরুন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইগরান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ সূরা ফাতিরে আওয়াজ দিয়া বলে, সাবধান এই মানুষের দল, যুবকের দল, আমি আল্লাহরে বাদ দিয়া কিসের ধোকায় পড়ে রওনা দিলি। পরের পৃষ্ঠায় আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও মানুষ, তোমরা খয়রাতি, তোমরা অভাবী, আয় আয় অভাবী গোলাম, হাত দুইটা গভীর নিঝুম রাত্রে আমি আল্লাহর সামনে কোনো মা যদি বিছায়া দেয়, কোনো বাবা যদি বিছায়া দেয়, কোনো শিশু যদি আমারে আল্লাহ বলে রওনা দেয়, কোনো যুবক যদি আমার প্রেমে মুজাহিদের তরবারি লয়া আল্লাহ বলে রওনা দেয়, আমি আল্লাহ তার হৃদয়টা আমার প্রেম দিয়া দে। আল্লাহ আল্লাহ, আমরা বড় অসহায় অভাবী, আমাদের দেশের অবস্থা ভালো না, নতুন নতুন ষড়যন্ত্র আল্লাহ, মুসলমানের উপরে নতুন চক্রান্ত আল্লাহ, আল্লাহ মুসলমানের বাঁচা, সারা পৃথিবীর মুসলমানের এক বানায়া দেয় আল্লাহ, ওলামাদেরকে এক নেক বানায়া দেয়
আল্লাহ আজকের এই যুবকদের তাফসীর মাহফিলটা আমি অসহায় গুনাহগার গোলাম, এক আসওয়াদ গোলামের ঘটনা শুনাইলাম। আসওয়াদ গালিবের হৃদয় প্রেম দিয়ে ভরা, এই যুবকগুলির হৃদয় প্রেম দিয়ে দাও আল্লাহ, তোমার মায়া দিয়ে দাও আল্লাহ। আল্লাহ মাহফিলটা কবুল করে দাও আল্লাহ, তাফসীর মাহফিলটা হেদায়েতের নূর বানায়া দেন আল্লাহ, যুবকদেরকে এক নেক বানায়া দেন আল্লাহ। আমি অসহায় মুসাফির, আমার হৃদয় বড় ব্যথা মাওলা, খালি ওয়াজ বাজে কেউ কলিজায় লাগায় না আল্লাহ, আজকের ওয়াজটা যুবকদের কলিজায় লাগায় দেন আল্লাহ, আপনার মারিফত দিয়ে দেন, আপনার প্রেম দিয়ে দেন। ওগো মালিক, গভীর নিশিরায় এ গোলাম অসহায় তোমার প্রেমের দেওয়ানা হইয়া তোমারে যুবকেরা আল্লাহ বলে ডাক দিছে, এ যুবকদের খাত খালি হাতে ফিরাইয়া দিয়েন না। তোমার প্রেমে পাগল আমি হইলাম দেওয়ানা, দিন দুনিয়া সব ভুলিয়া আমি দিলাম রওয়ানা, ওগো দয়াল মাওলা রব্বানা। সকলেরই দরজাতে আল্লাহ ফিরিয়া তোমারি দুআরে রইলাম বসিয়া। আল্লাহ তাকায়া দেখেন না নিশিরাত আজকে মুসলমানের রক্ত হাজারি, সারা বাংলাদেশে মুসলমানের কান্দা, আলিফের মার কান্দা, আলিফের বিবির কান্দা, মুসলমান যুবকের কান্না, মুসলমান ছাত্রের কান্না, ওলামা তোলাবার কান্না। ও যুবক আয়না হৃদয় আল্লাহ মুজাহিদের বেশে, শাহজালালের বীরের দেশে ইমানের পতাকা লয়া নতুন জাগ্রত হইয়া হৃদয় আল্লাহ আল্লাহ যুবকগুলির কবুল করে লাল আল্লাহ, মাহফিল কবুল করে লাল আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, জনম দুঃখিনী মারে মাফ করে দেন, আব্বারে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাফসীরের সাবেক সাথী মৃত রেজাউল মিয়ার জন্য, আল্লাহ এলাকার প্রবাসী জন্য, আল্লাহ যুবকরা আল্লাহ তাফসীরে টাকা দিয়া আল্লাহ ভয়াবহ দিনে আজকে মুসলমানের হৃদয়ে ব্যথা, কলিজায় আঘাতের দিনে তাফসীরে বসে বসে কান্দে, তোমার প্রেমে বসে বসে কান্দে, নবীর প্রেমে বসে বসে কান্দে আল্লাহ। শিশু সাহাবীর মতো নবীর প্রেম দিয়া দাও আল্লাহ, শিশু সাহাবীর মতো নবীর প্রেম দিয়া দাও আল্লাহ। তাফসীর মাহফিলটা কবুল করে রাখ আল্লাহ। যার মা নাই মারে মাফ করে দেন, আব্বা নাই আব্বারে মাফ করে দেন। তোমার মার কলিজা খালি হয়ে গেছে, ছেলে রে মা 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 বোঝো না, ভাই বোন রে আয় হৃদয় আল্লাহ প্রেমে লাগা। কত সাজে সাজলি আজকের ওয়াজে কলিজায় আল্লাহর রঙে সাজালো আল্লাহ। এলাকাবাসীর কবরের আযাব মাফ করে দেন আল্লাহ, যুবকগুলিরে মাফ করে দেন আল্লাহ, ছেলেগুলিরে কবুল করে দেন, বীরের মুজাহিদ বানায় দেন আল্লাহ, আল্লাহর দ্বীনের মুজাহিদ বানায় দেন। আমি মুসাফিরের দোয়া কবুল করে লাম, নবীজির প্রেমিক বানায় দেন, সাহাবিওয়ালা প্রেম দিয়ে দেন, কোরআনওয়ালা মায়া দিয়ে দেন, নবীওয়ালা ঘিরান দিয়ে দেন আল্লাহ।
প্রবাসে যারা টাকা পয়সা দিছে এদের দান কবুল করে লন, সুস্থতা নসিব করে দেন, সমস্ত বিমার বললে শেফা দিয়ে দেন। ঘরে মা বোন অসুস্থ, আল্লাহ এলাকার পরিবেশটা ভালো বানিয়ে দেন। আল্লাহ জালিমের জুলুম থেকে বাঁচিয়ে দেন, সকল বাতিল ষড়যন্ত্র থেকে মুসলমানের বাঁচিয়ে দেন। আল্লাহ তাফসীর কমিটিরে কবুল করে নেন। আল্লাহ সোনার যুবক ছেলেগুলিরে কবুল করে নেন। আল্লাহ বুড়া দাড়ি পাকা মানুষদেরকে কবুল করে নেন, মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ প্রতি বছরের তাফসীর কবুল করে নেন। নবীজির মদিনার সাথে লাগায় দেন, মদিনাওয়ালার প্রেমিক বানিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।